নমস্কার সকলকে। তো আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে। তো কলকাতাতে আসার উদ্দেশ্যগুলি হচ্ছে ভিক্টোরিয়া, তারপরে দক্ষিণেশ্বর, এই সমস্ত জায়গাগুলোই। তো যাই হোক, দক্ষিণেশ্বর ঘুরে আসলাম, এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে ভিক্টোরিয়া, ঠিক আমাদের বাঁ সাইডে। তো একবারে সামনে থেকে যেয়ে দেখাবো, দেখতে থাকো, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে একেবারে ভিক্টোরিয়ার সামনে গিয়ে। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঠিক ভিক্টোরিয়ার সামনে। তো আমরা এখান থেকে কিন্তু টিকিট কাটবো, আর এখানে টিকিটে বিভিন্ন ধরনের মূল্য রয়েছে। যেমন আমরা যারা ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে 50 টাকা টিকিট এবং 30 টাকা টিকিট। 30 টাকার টিকিটে শুধুমাত্র বাগানটা ঘোরা যাবে, আর 50 টাকার যে টিকিটটা সেটা দিয়ে আমরা বাগানটা ঘুরতে পারবো, সঙ্গে ভেতরের জিনিসপত্রগুলো দেখতে পাবো। আর যারা ভারতীয় নয়, যারা নেপাল, তারপরে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গা থেকে যারা ঘুরতে আসে এখানে, তাদেরকে কিন্তু পাসপোর্টের ভিত্তিতে তাদেরকে কিন্তু টিকিট কাটতে হবে। যেমন তাদের টিকিট কিন্তু হলো, মানে অন্যান্য নাগরিকদের জন্য 500 টাকা থেকে টিকিট শুরু। তো আমরা কিন্তু 50 টাকার টিকিট নিয়ে নিলাম, যেটা দিয়ে আমরা বাগানটা ঘুরতে পারবো, সঙ্গে ভেতরে জিনিসগুলো দেখতে পাবো। তো চলো ভেতরে যাই এবং সম্পূর্ণ জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর আমার পেছনে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এই কাউন্টারে কিন্তু যারা বড় ব্যাগ ট্যাগ নিয়ে আসবে তাদেরকে কিন্তু ব্যাগ রাখতে হবে ওখানে, কারণ বড় ব্যাগ নিয়ে ভেতরে অ্যালাউ নেই। আর মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, কিন্তু কোনো রকম যে মোবাইল স্টিক বা হচ্ছে গিম্বেল টিম্বেল এই সমস্ত নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো আমরা ব্যাগে সেগুলো রেখে কাউন্টারে থুয়ে দিলাম। তো আমাদেরকে বললো যে ভেতর থেকে ঘুরে এসে পরে সেই কাউন্টার থেকে ব্যাগটাকে নিয়ে যেতে। একবারে ভিক্টোরিয়ার সামনাসামনি আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিক্টোরিয়াটাকে, তারপরে বাগানটা ঘুরবো, সম্পূর্ণটা তুলে ধরবো। দেখতে থাকো, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবার হয়তো তোমাদের প্রশ্ন যে আচ্ছা ভিক্টোরিয়া কোন দিন বন্ধ থাকে, সম্পূর্ণটা থাকবে আজকের এই ভিডিওতে। এই কিন্তু হচ্ছে বাগানের সৌন্দর্য, চারিদিকে সবুজে সবুজময়। ঘুরবো, ভেতরে যাব, ঘুরবো, বসবো, আরও অনেক রকমের ভিডিও হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম সুন্দর সুন্দর ভিডিওগুলোকে দেখতে। তো আমরা এখন ধীরে ধীরে ভিক্টোরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই ভিক্টোরিয়ার সামনে এখন একটা গানই বারবার করে মনে পড়ছে, যে রোজ বিকেলে 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে। তো এখন তো 5:30 বাজে না, এখন বাজে সকাল কটা, 10:30 মতন হবে। তো আমাদের 5টা আমরা জানি না, আমাদের যখন আসবো তখনই বাদাম নিয়ে ভিক্টোরিয়ার মাঠে। তো সামনে কিন্তু রানী ভিক্টোরিয়ার মূর্তি রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। সামনে খুব সুন্দর একটা, মানে পুকুরের মতন, একটা দিঘির মতন, মানে দিঘি তো ঠিক না, একটা পুকুরের মতনই ধরতে গেলে আছে। খুব সুন্দর লাগছে, জলটা খুব পরিষ্কার। তো দেখতে থাকো, সম্পূর্ণটা তুলে ধরছি। আমরা কিন্তু এখন একবারে ভিক্টোরিয়ার মানে একবারে ভেতরে আছি, এবং ভেতর থেকে ভিডিওটা করছি, দেখতে থাকো। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু চারদিকে বিভিন্ন ধরনের ছবি সাজানো আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এত বড় বড় উঁচু ঘর বলার মতো না। দেখতে থাকো, এবং চ্যানেলে প্রথমবার আসতে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।
তোমাদের সামনে কিন্তু ভিক্টোরিয়ার সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম। আর একটা কথা বলে রাখি যে সোমবার করে কিন্তু ভিক্টোরিয়া বন্ধ থাকে। তো তোমরা যারা যারা যেখান থেকে আসো সোমবার দিনটা অন্ততপক্ষে ক্যান্সেল করে অন্য কোনো দিনে আসতে পারো, কারণ সোমবার করে কিন্তু ভিক্টোরিয়াটা বন্ধ থাকে। আমরাও প্ল্যান করেছিলাম যে হলো রবিবারের দিন বালুঘাট থেকে উঠবো, সোমবারে এসে ঘুরবো। পরে যাই হোক জানতে পারলাম যে সোমবার করে ভিক্টোরিয়া বন্ধ থাকে, তার কারণে কিন্তু আমরা আজকে মঙ্গলবারে কিন্তু এই ভিক্টোরিয়াতে আসলাম এবং এখানে ঘোরাঘুরি করছি। এবার আমরা ভিক্টোরিয়ার পিছনে কিছুক্ষণ বসেছিলাম, এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার সামনের দিকটাতে, ওইদিকে যে কিছু একটু ভিডিও করব, করে আমরা বেরিয়ে যাব অন্য কোনো একটা জায়গার উদ্দেশ্যে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে গিয়ে। আগে ভিক্টোরিয়াটা ঘুরবো আরও একটু ভালো করে, তারপরে অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিক্টোরিয়া ভ্রমণ কিন্তু আমাদের সম্পূর্ণ, আমরা চারিদিকটা ঘুরে দেখলাম এবং বিভিন্ন ধরনের ভিডিও করলাম। তো সম্পূর্ণ ভিডিওগুলোই আমাদের চ্যানেলে থাকবে, দেখে নিও তোমরা সকলেই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব এবং পরবর্তী কোনো একটা নতুন জায়গাতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পাশে থাকো এবং সাথে থাকো, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে গিয়ে।